সময় ফুরিয়ে আসছে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, শান্তি প্রস্তাবে ওয়াশিংটনের 5 শর্ত, মার্কিন আধিপত্যে ধস দাবি তেহরানের। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন, উপস্থিত ছিলেন রাহুল প্রিয়াঙ্কা, রাজ্য ঢেলে সাজানোর অঙ্গীকার। এবং মেক্সিকোতে সশস্ত্র হামলায় একই পরিবারের 6 সদস্য নিহত, 10। মালিতে বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলা, 10 বেসামরিকের প্রাণহানি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছাতে এবার ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেছেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শান্তি প্রস্তাবের বিপরীতে 5টি নয়া শর্ত দিয়েছে ওয়াশিংটন। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার পতন হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও দাবি তেহরানের। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আবারও ঘটেছে ড্রোন হামলার ঘটনা। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা থমকে যাওয়ায় এখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। এমন সময়ে ধৈর্যহীন হয়ে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন, চুক্তির জন্য ক্ষণগণনা শুরু হয়ে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আর কিছুই অবশিষ্ট থাকবে না ইরানের। যুদ্ধবন্ধে তেহরানের দেয়া প্রস্তাবের জবাবে নতুন করে 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, যার মধ্যে উল্লেখ রয়েছে ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল রাখার কথা। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে মার্কিন বৈশ্বিক আধিপত্য ধসে পড়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, বিভেদ তৈরি করে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে ফেলার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অস্থিরতার মধ্যেই ইরাক থেকে ছোড়া 3টি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। একই সঙ্গে সঠিক সময়ে এর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরেও একটি ড্রোন আঘাত হেনে অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এসবের মাঝেই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা তোয়াক্কা না করে লেবাননের টানা বোমাবর্ষণ আর তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশ জুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরান। এবার দেশটির বিভিন্ন মসজিদে নামাজের পর সাধারণ মুসল্লিদের দেওয়া হচ্ছে বিশেষ অস্ত্র প্রশিক্ষণ। এমনকি যুদ্ধের কৌশল শেখাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে রাইফেল চালানোর প্রশিক্ষণ। ইরানের একটি মসজিদের ভেতরে নামাজের পর চলছে বিশেষ অস্ত্রের মহড়া। পুরুষের পাশাপাশি নারী ও কিশোর কিশোরীরাও অংশ নিচ্ছেন এই প্রশিক্ষণে। দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে লড়াই করা শিখতে হবে, তাই সপরিবারে এসেছি। রাষ্ট্র সমর্থিত জান ফাদা বায়ারে ইরান কর্মসূচির আওতায় দেশ জুড়ে চলছে এই কার্যক্রম। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দিতে সাধারণ ইরানিদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে এর মাধ্যমে। সামরিক প্রস্তুতির এই আবহ এখন ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। সাধারণ মানুষকে যুদ্ধের কৌশল শেখাতে এবার রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে রাইফেল চালানোর প্রাথমিক পাঠ। টেলিভিশন লাইভের অনুষ্ঠানে স্টুডিওতে অস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছেন রেভলিউশনারি গার্ডের এক সদস্য। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি প্রস্তুত সংবাদকর্মীরাও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন। স্থানীয় সময় সোমবার সকালে তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরভি আর্লিকার। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ আরও অনেকেই। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রী ভিডি সতীশন নানা জল্পনা কল্পনা আর সংকটের অবসান, কড়া নিরাপত্তায় ও কংগ্রেস নেতাদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভিডি সতীশন। স্থানীয় সময় সোমবার সকালে তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরভি আর্লেকার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে একই সময় পুরো মন্ত্রিসভা শপথ নেয়। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা।
মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রী পেয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ জয়লাভ করেন। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে অন্তকোন্দলে জড়িয়ে পড়ে জোট নেতারা। টানা 10 দিন দফায় দফায় বৈঠকের পর গেল বৃহস্পতিবার চূড়ান্ত হয় মুখ্যমন্ত্রী। এর পরপরই কেরালাকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন সতীশান। আফরিন মৌ, নিউজ 24। মেক্সিকোর পুয়েবলা রাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় 10 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে 6 জনই একই পরিবারের সদস্য। সোমবার এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। ধারণা করা হচ্ছে পারিবারিক বিবাদের জের ধরে এই ঘটনা ঘটেছে। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোমবার বিয়ের এক অনুষ্ঠানে ড্রোন হামলার ঘটনায় 10 বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। অন্যদিকে একই দিন পশ্চিম আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়াতেও ঘটেছে বন্দুক হামলার ঘটনা। এতে 10 জন নিহত হয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। বিরল বুন্ডি বুগিও ধরনের সংক্রমণে দেশটিতে এরই মধ্যে 87 জনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট কোনো টিকা না থাকা এবং যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির কারণে প্রাদুর্ভাব দমন করা কঠিন হয়ে পড়েছে। সাধারণ পরীক্ষায় সহজে ধরা পড়ে না এই ভাইরাস। খনি শ্রমিকদের অবাধ যাতায়াতে উগান্ডা সহ পূর্ব আফ্রিকায় তৈরি হয়েছে বড় স্বাস্থ্য ঝুঁকি। ইবোলার বিরল বুন্ডিবুগীয় প্রজাতির সংক্রমণে কঙ্গোতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এরই মাঝে দেশটির ইতুরি প্রদেশে ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 শতাধিক মানুষ। নির্দিষ্ট ভ্যাকসিন না থাকায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ উগান্ডাতেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। খনি এলাকার শ্রমিকদের অবাধ যাতায়াত এবং দুর্বল স্বাস্থ্য নজরদারির কারণে পুরো পূর্ব আফ্রিকা জুড়েই এখন দ্রুত সংক্রমণের প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। গৃহযুদ্ধ কবলিত কঙ্গোতে সাধারণ পরীক্ষায় সহজে ধরা না পড়ায় দীর্ঘ সময় ধরে অলক্ষ্যে ছড়িয়েছে এই রোগটি। জ্বর বা মাথা ব্যথা দিয়ে শুরু হওয়া এই ভাইরাসের কারণে মানুষের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভাইরাসটির নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা না থাকায় কেবল প্রাথমিক উপসর্গের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। বড় মহামারী এড়াতে এখন দ্রুত আক্রান্তদের শনাক্ত করা এবং নিরাপদ দাফন ব্যবস্থার উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল। নিবির আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 4 দিন পরই বেইজিং যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা চাপ মোকাবিলায় রাশিয়া চীনের মধ্যকার এই ঘনিষ্ঠতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন ভূরাজনীতিবিদরা। ট্রাম্পের বেজিং সফরের রেশ কাটতে না কাটতেই প্রায় 10 মাস পর আবারও চীনে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বেজিংয়ে পৌঁছে তিনি যোগ দেবেন 10ম চীন রাশিয়া এক্সপোতে। 2 দেশের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর এবং কৌশলগত অংশীদারিত্বের 30 বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেওয়া হবে। এদিকে এই সফর নিয়ে আশাবাদী মস্কোর সাধারণ মানুষও। আমরা আশা করি উভয় পক্ষ নতুন ঐকমত্যে পৌঁছাবে, কারণ আমাদের কৌশলগত স্বার্থ একই। অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ না করেই আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারবো। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বেজিং সফর করেছিলেন পুতিন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলছে, অল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর প্রমাণ করে বেজিং এখন বিশ্ব কূটনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। চন্দ্রা, নিউজ 24। দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের লিউঝু শহরে আজ সোমবার 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় ভোরে ভূমিকম্পে অন্তত 9টি আবাসিক ভবন ধসে পড়েছে। ফাটল দেখা দিয়েছে আরও অনেক ভবনে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূপৃষ্ঠের মাত্র 8 কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল হওয়ায় আশপাশের বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, খনি উদ্ধারকারী দল এবং
সন্ধানী কুকুর নিয়ে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছেন কয়েকশো কর্মী। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।